হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বারবিকিউ এর রেসিপি। কিভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সার বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা 50 গ্রাম, কাঁচা লঙ্কা 4টে। এখন আমি ধনেপাতা কাঁচা লঙ্কাটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি দই নিয়ে নিয়েছি 100 গ্রাম। এখন দইয়ের মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা আমি পুরোটা দেব না, অল্প একটু সরিয়ে রেখেছি। এটা চাটনির জন্য আমি অল্প দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি বিট নুন 1 টেবিল স্পুন। এখন দইয়ের সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনটা বোনলেস নিয়েছি। এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। চিকেনটা প্রায় কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিয়ে ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি চিকেনটা মাখিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, দিয়ে দিচ্ছি ছাতু 50 গ্রাম। আপনারা এখানে ছাতুর বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আগেও দিতে পারেন, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি চিকেনটাকে 1 থেকে 2 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি নিয়ে নিচ্ছি কাঠকয়লাগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। কাঠকয়লাগুলো সাজানো হয়ে গেলে এখন আমি তলা দিয়ে এটাকে আগুন ধরিয়ে নিচ্ছি। ভালো করে কাঠকয়লাগুলো ধরে আসলে তখন দিয়ে দিচ্ছি মাখনটা এখানে রেখেছি, তার কারণ মাখনটা যাতে গলে যায় তার জন্যই রেখেছি। মাখনটা গলে এসছে। এখন আমি শিকগুলোতে ভালো করে মাখন লাগিয়ে নিচ্ছি, যাতে আমি চিকেনটাকে খুব সহজে ঢোকাতে বা বের করতে পারি। শিকগুলোতে সব মাখন লাগানো হয়ে গেলে এখন যে চিকেনটাকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকেই এক এক করে শিকের মধ্যে ঢুকিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে শিক ব্যবহার করেছি, তাই 4টে শিকের মধ্যে চিকেনগুলো এক এক করে ভরে আমি রেখে দিচ্ছি। আমার মাখনটা গলে গেছে, তাই আমি মাখনের বাটিটা তুলে নিলাম। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে 4টে শিকই। এখন ভালো করে এদিক ওদিক উল্টে 4-5টা ভালো করে আমি এখানে আঁচে চিকেনটাকে রোস্ট করে নেব। একটুখানি করে মাঝে মাঝে চিকেনের মধ্যে দিয়ে দেবো বাটার। আঁচটা যাতে একদম কম থাকে সেরকম আঁচেই বারবিকিউটা বানাবেন। বেশি আঁচ থাকলে কিন্তু চিকেনটা পুড়ে যেতে পারে। চিকেনটা কিন্তু কম আঁচে হবে, যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটা শিক প্রায় হয়ে গেছে, আমি শিকটা তুলে নিচ্ছি। বাকি যে 3টে শিক রয়েছে সেগুলোকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে রোস্ট করে নিয়ে ভালো করে মাখন লাগিয়ে নিচ্ছি। আর একটা শিকও আমার হয়ে গেছে। এখন রয়েছে 2টো শিক। আমি 2টো শিকটাকে ভালো করে রোস্ট করে নেব। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ভালো করে আগুনে সেকে নিয়ে মাঝে মাঝে মাখন লাগিয়ে নিলেই এক এক করে শিক রেডি হয়ে যাবে। শিকগুলো আমার সব রেডি হয়ে গেছে। এখন আমি বারবিকিউগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, পাতিলেবুর যে দানাগুলো সেগুলো অনেক সময় প্লেটে পড়ে যায়, সেগুলো চামচের সাহায্যে তুলে নেবেন। চিকেনগুলো প্লেটে পরিবেশন করে নিয়ে যে চাটনিটা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম সেই চাটনিটা দিয়ে পেঁয়াজ কেটে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার বারবিকিউ রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।